হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 1টার মতন দুপুর। তো হচ্ছে রান্নাবান্না আজকে মা করেছে, আমি আজকে কিছু করিনি, যেহেতু আমরা আজকে বেরোবো। তো ভাবলাম একটা বেলা আমি একটু রেস্ট নিই, না হলে পারে না আমার শরীর খারাপ হয়ে যাবে। এমনি তো আমার শরীরটা খারাপ, ভালো না খুব একটা, তার জন্য। তো আমি সবাই মাত্র স্নান করে আসলাম, শ্যাম্পু করলাম। তো হচ্ছে দুদিন আগে শরীর খারাপ ছিল বলে মাথায় তেল দিয়েছিলাম, তো যার কারণে আজকে একটু শ্যাম্পু করলাম। একটু শ্যাম্পু করতে গিয়ে আর হয়েছে বিপদ। মোটরে জল ছিল না, মাও নেই, বাবাও নেই, আবার শুভও নেই, কেউ বাড়িতে নেই। আমি বাথরুমে ঢুকে পুরো ফেসে গেছি একেবারে। তো কী আর করা যাবে, তারপরে আমি হাফ স্নান করে নিচে গিয়ে মোটর চালিয়ে আমি নিচেই আর কি কলপারে বসেই শ্যাম্পুটা করলাম শুধু। আর আমার হাফ স্নান আগেই কমপ্লিট হয়ে গেছিলো। তো সবে মাত্র মোটর অফ করে ওপরে আসলাম। আর এখন একটু খাওয়া দাওয়া করবো। শুভ গেছে স্যালুনে, শুভ স্যালুন থেকে কখন আসবে আমি জানি না। ও যখন আসবে ওটাও খেয়ে নেবে। আমি খেয়ে নেবো। মা বাবা মনে হয় ব্যাংকে গেছে যত সম্ভবত, আমি জানি না। ওরা কেউ নেই, ওরা সকাল থেকেই নেই। মা রান্নাবান্না করে দিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, চলো আমি আগে খাওয়া দাওয়া করি। আর আমাদের মনে যত সম্ভবত 4টে থেকে 4:30-র মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। আর ওইখানটাতে যেগুলো পরে যাবো সেগুলো সব ওখানটাতে গুছিয়ে রেখে দিয়েছি, ওগুলো পরে যাবো আজকে আমরা। তো চলো আজকে কী কী রান্না হয়েছে, কী দিয়ে খাচ্ছি না খাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা পুরো রেডি, এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ। এই যে শুভ এখন জামা পরবে, ওখানে ফোনটা চার্জ করতে দিয়েছি। আমি আমার নেলসের কোনো ব্যাগ নিচ্ছি না, তার কারণ হচ্ছে যে আমি যাদেরকে নেলস করাবো বলেছিলাম তারা এখন অবধি কোনো মেসেজের রিপ্লাই করেনি বলে আমি কোনো ব্যাগ নিচ্ছি না। তার মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, তোমাদেরকে আমি একবার দেখাই। তোমরা ভাবতে পারো যে এখন ঘুরতে যাচ্ছি কেন, আমি আমার পা দেখাচ্ছি, তারপরে আবার এই অবস্থা। তো আমার পায়ে নখ পুরো উঠে গেছে, বুড়ো আঙুলের একদম আমার অবস্থা পুরো খারাপ। এক্ষুনি সবে মাত্র 5 মিনিট মনে হয় হলো আমার পায়ে ব্যান্ডেজ করে টিটিনাস নিয়ে তারপরে আসলাম। আবার চিরিক চিরিক করে যন্ত্রণা করছে বাদে বাদে। আমাকে নাকি ঘুমাতে হবে, বাসে উঠে কার ঘুম হয়। আর হাতটা একটু একটু ব্যথা করছে। ওরকমভাবে একটু ডলে নাকি ইঞ্জেকশন দিয়ে ডুললো কেন তাহলে ওরকমভাবে। যাই হোক, চলো বেরোই, কি আর করা যাবে। তো আমরা চলে এসেছি বাসের কাছে, বাসও চলে এসছে। আমি এখনও উঠিনি, প্রচণ্ড পরিমাণে গরম, ভেতরে ঢুকলেই গরম লাগবে বলে এই বাইরে দাঁড়িয়ে রয়েছি। যখন ছাড়বে তার আগে উঠবে। এমনিও পায়ে ব্যথা, লোকের খুব ভিড়, সবাই আগে যার যার সিটে বসে নিক, তারপরে আমি উঠবো। তোমাদেরকে একবার দেখাই আমরা যে বাসটাতে করে যাচ্ছি। এই হলো বাসটা, এই বাসে করেই আমরা যাচ্ছি দীঘা টু পুরী। দুটো ট্রিপ একসাথে খুব সুন্দরভাবে হবে, বড় মায়ের আশীর্বাদে। জয় জগন্নাথ। খাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখে ভাবছি ট্রেন যাচ্ছে, দেখো তাই না? হ্যাঁ হ্যাঁ। কোথায় এ বাবু, আমার ফোন কই? কি করতে এটা? এমনি পুরো বাসে। কটা বাজে বাবু, কটা বাজে? এলা কি টাকা টাকা ব্রিজটাকে ওই পাশ দিয়ে দেখা যাবে। এনার্জি ফুল। ওকে ও দাম কারে তুলে দাও। খুশি খুশি বললো তো আধা ঘন্টা পর। বাচ্চা দেবো না, একটু ছোট ছোট করে কাটতে হবে, কেটে সবাইকে। হ্যাঁ হ্যাঁ, সবাই ভেতরে ঢুকিয়ে দিয়েছে।